আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে নবী, আরেকটি হচ্ছে আল কোরআন। সম্মানিত সুধী, বিশিষ্ট বিদগ্ধ ওলামায়ে জামগণদের তেনাদের অমীয় মুখ মিশ্রিত বাণী কোরআন এবং হাদিসের বড় বড় ফজিলতপূর্ণ এবং অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় অনেক কথাবার্তা আলোচনায় আলোচিত হলো। আমি আপনাদের কাছে পরিশেষে এতটুকু কথা বলবো, মাদ্রাসা ধারসুন আলহামদুলিল্লাহ এই হাফিজে কোরআনগণ 3.5 ঘন্টা ধরে এখানে বসে আছে, মাথায় পাগড়ি পরে। আপনি জানেন আল কোরআনের হাফিজ, তারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামাল কোরআন ওয়া তাআওয়ানাহু বিহি, বিশ্বের জমিনে যারা কোরআনুল কারীম পড়ে মুখস্থ করে আর যারা মুখস্থ করার জন্য সহায়তা সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে এই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। একবার জোরে সবাই পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাত খুব একটা বেশি হয়নি, তাই আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করি, যে ছাত্র 6টি হাফেজে কোরআন হয়েছে, ভবিষ্যতে আরো অনেক ছাত্র হবে। বক্তা সাহেব এসে গেছেন, আপনাদের সামনে বক্তা রাখবেন। আজকের এই মজলিসে, ভাঙা মজলিসে যে গুলি লোক আছেন, আপনারা মনে করুন বদরের প্রান্তরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লাখো করোড়ো মানুষের ভিতর থেকে 313 জন আজ বদরের প্রান্তরে ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে, ইসলামী আদর্শকে সারা বিশ্বের মানুষের কোণে কোণে পৌঁছে দিতে, কোরআনের মহব্বতকে বুকের ভিতরে রুলিয়ে ধরার জন্য আজকে আপনারা 313 জন এই মজলিসে যদি কোনো একজন মানুষ থাকেন, একবার উঠে এসে বলুন, যেই ছেলেরা হাফেজ হয়েছে আমি একটি ছেলের হাফেজ হওয়ার পূর্ণ খরচটা ইনশাআল্লাহ দিয়ে দেবো ধারসুনা মাদ্রাসাকে। আর কিয়ামতের দিনে বলবো, রব্বুল আলামিন তোমার নবী বলে গেছেন যে দুনিয়াতে আওয়াররাসা মুসহাফা, কোন ব্যক্তিকে কোরআনের উত্তরসূরি বানায়, হাফেজ বানিয়ে কিয়ামতের দিন পর্যন্ত তার জন্য সওয়াব চলে। একজন ব্যক্তি উঠে এসে বলুন আপনার চাহিদা অনুযায়ী যে একটা ছেলের খরচ এত হতে পারে, আমি আপনাকে নির্দিষ্ট কোনো জিনিস দিলাম না, আপনি বলুন তো আলহামদুলিল্লাহ যে আমি একজন আছি, একটা ছেলের হাফেজে কোরআন হতে যত খরচ হয়েছে 20,000, 30,000, 40,000, 50,000, ইনশাআল্লাহ 50,000 টাকা আজকে আমি ধারসুনা মাদ্রাসায় দেব। দেওয়ার পরে মহান আল্লাহর দরবারে এ ফরিয়াদ করব, রব্বুল আলামিন এই 50,000 টাকা এই ভাঙা মজলিসে 313 জন বদরি সাহাবার মতো আজকে দিলাম। কিয়ামতের দিনে যেদিন কঠিন অবস্থা ঘটবে, যেদিন কেউ কারু হবে না, যেদিন কেউ কারু সম্মুখে কথাও বলবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন পর হয়ে যাবে, প্রিয়জন আপনজন থেকে ভোগ্যছন্ন হয়ে তদন্তরে তারা বিভীষিকার ন্যায় বিস্তীর্ণভাবে তারা দৌড়াদৌড়ি করবে, সেদিন আমি আল্লাহর মহাব্বতের পাত্র হব। তাই একজন আল্লাহর বান্দা বলুন তো ইনশাআল্লাহ যে একটা ছেলের খরচ দিয়ে দেবো। আজকে কালেকশন করা হচ্ছে না, কালেকশন করলে রাত 8টায় করা হতো। শুধু মাঝখানে 5-7 মিনিটের জন্য কিছু মানুষ আবেদন করেছেন, কিছু মানুষ বলেছেন যে এদের খরচ দিয়ে দেবো, একটু দোয়ার দরকার। তাই আজ কোরআনের মজলিসে তাদের জন্য দোয়া হয়ে যাবে। একজন মানুষ উঠুন দেখে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। জি, একজন মানুষ। এতক্ষণ আমরা কোরআন শুনলাম, এতক্ষণ আমরা কোরআনের ফজিলত শুনলাম, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের বিভিন্ন রকম দিক নিয়ে বিভিন্ন উলামায়ে কেরামগণ আলোচনা করলেন। আর শেষের বেলায় আমি সেই জিনিসটার একটু যাচ করে নিতে চাই, পরীক্ষা করে নিতে চাই। খুব সংক্ষিপ্ত সময়, 5-7 মিনিট বেশি সময় নেওয়া যাবে না, তার মধ্যে 4 মিনিট হয়ে গেল। বক্তা বসে আছেন, একজন ঝরাম করে খাড়া হন আল্লাহর ওয়াস্তে, প্রথম জন যে বলুন ইনশাআল্লাহ, যিনি বলেছেন একটা ছেলের খরচ দেবো 50,000 টাকার মানুষ, একজন খাড়া হয়ে বলুন। এই মজলিসে আলহামদুলিল্লাহ যখন থেকে জলসা শুরু হয়েছে আর যতক্ষণ আর তার 1 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, এর মাঝখানের সময়ের আলহামদুলিল্লাহ বড় বড় উলামায়ে জামগণ, বড় বড় মুহাদ্দিসিনে কিরামগণ এসেছিলেন, তাদের নেক দোয়া আপনার উপরে পড়বে। বলুন বলুন ইনশাআল্লাহ। জি, এইখানে নিয়ে আসেন, আমি দেখি সব এই
313 জনই দেখো এখানে আপনি নিয়ে আসেন আলহামদুলিল্লাহ। এই যে ইনারা বলেছিলেন সেই জন্য আমি আসলাম মাশাআল্লাহ। একবার জোরে সরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 50,000 টাকা নগদ আলহামদুলিল্লাহ। আবু সাহেব কি নাম? নাসির সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করে দিন না আমাদের হুজুর দাঁড়া। ইসমাইল ভাই 50,000 টাকা নগদ। একবার জোরে বলুন মারহাবা, একবার জোরে বলুন মারহাবা। একটা ছেলের খরচ এসে গেল। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ইসমাইল ভাই ছেলা, আল্লাহ তোমার পিয়ারা বান্দা ইসমাইল ভাই ছেলা 50,000 টাকা দিয়ে হাফেজ বানালা। দোয়া করি অগবারি তাহারু কারণ সুখেতে রাখিয়া খোদা দোনো ও জীবন। আর দোয়া করি খোদা তেনার জন্নতে সুখ শান্তি দিয়ে খোদা দোনো জাহানেতে। দোয়া করি অগবারি তাহার জন্য খাস সুখেতে রাখিয়া খোদা তুমি 12 মাস। সন্তান ও সন্ততি যত দুনিয়াতে আছে রহম করিও খোদা দানের বরকতে। একবার সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। একজন হয়ে গেলাম। 2 নাম্বার একজন ঝরাম করে হয়ে যায় ইনশাআল্লাহ। যে দ্বিতীয় একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আজ নয় কাল, কাল নয় পরশু, সারা বছরে দেবার জন্য আলহামদুলিল্লাহ যে একটা ছেলের খরচ আমি দিয়ে দেবো। দ্বিতীয় নাম্বারে একজন হাফেজ সাহেব নিয়ে আসুন। 1 লাখ টাকাই নেবো। মাশাআল্লাহ নারে তাকবীর। শ্রদ্ধেয় নামাল ভাই ভিভিএফ ভাটার মালিক পাটুলি পিলা 50,000 টাকা আলহামদুলিল্লাহ সারা বছর দান করেন। আপনারা জানেন পাটুলি এলাকার সবচেয়ে দামি কোম্পানির বা সবচেয়ে নামি দামি যেটা ইট সেটা হচ্ছে ভিভিএফ। তেরারিনী মালিক, তারিনী মালিক আলহামদুলিল্লাহ। নামাল ভাই শ্রদ্ধেয় আল্লাহ রবিয়ারা বান্দা নামাল ভাই ও নাম 50,000 দিল খোদা তোমার রাহে দান। কোরআন বাঁচাতে বান্দা করিয়াছে দান বাড়াইয়া দিও খোদা ইজ্জত মাকাম। দোয়া করিও গো বাড়ি করি গো মিনতি ব্যবসাতে দিও খোদা সোনার উন্নতি। আত্মীয় স্বজন আছে যত কবর বিছেতে রহম করিও খোদা দানের বরকতে। একবার পড়ে দেন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার খুব ঝটঝট করে। তৃতীয় নাম্বার একজন 50,000 টাকা আলহামদুলিল্লাহ। 6টা ছেলে হাফেজ হয়েছে, 6 জন ছেলে হাফেজ হয়েছে। নাসির সাহেব 3 নাম্বার লোকটাকে আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার একজন মজমুয়ার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে 50 নয় আমি 20 দিতে পারবো। 20 একটা ছেলের হাফেজের দায়িত্ব নেন। 20 জি কে? আয়েব ভাই তাই তো? আহের আলী ভাই। ভাই আহের আলী আপনি কোথায়? আপনার জন্য একটা হাফেজ কোরআন অপেক্ষা করছে, একটু তাড়াতাড়ি। আহের আলী ভাই জি কোথায় আছেন? রাজু ভাই যিনারা হাফেজ বানানোর জন্য হাফেজে কোরআনের পূর্ণ বৎসরের খরচ দেওয়ার জন্য আজকে মাহফিলে এসেছেন মজলিসে আলহামদুলিল্লাহ। পূর্ণবান মানুষ 2 জন হয়ে গেল আমার শ্রদ্ধেয় ভাইজান আহের আলী ভাই, রাজু ভাই কোথায় একটু দৌড়ে আসুন। আপনাদের মজলিসের লোকদেরকে বলছি, আপনাদের যেরকম মনে হবে যে আমি 10,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে শরিক হব, একটু সুযোগ আছে, একটু শরিক হয়ে যান। কেননা মনে রাখুন যে দুর্দিনের সাথী সবচেয়ে সে বড় বন্ধু। ভরা মজলিস, আর আজকে মজলিস কমতে কমতে এই পর্যন্ত পৌঁছেছি। আপনারা দিনওয়ালা ভাই, সেজন্য সোনার বন্ধু নাই কেউ আলহামদুলিল্লাহ। যে আমি বেশি দিতে পারলাম না, 2-3 দিনের খোরাকি দিলাম যাও 3,000 টাকা, আমি 10 দিনের খোরাকি দিলাম 10,000 টাকা আলহামদুলিল্লাহ। সেগো এইসব বাবজি মাঝখান থেকে একজন উঠে আসুন ইনশাল্লাহ। 10-5 করে দিয়ে
আজকে নাই কাল, কাল নাই পরশু, একটু এতক্ষণ আমরা কোরআনের কথা শুনলাম। সেই সন্ধ্যা থেকে নিয়ে বড় বড় ওলামাগণ বলেছেন, আলহামদুলিল্লাহ সেই ওলামাদের কোরআনের কথা শুনে বুঝেছি। আজকে একটু তার প্রমাণ হয়, যে হোক হোক ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাক। 5-10 করে জীবন। আমাদের গাঙ্গুলডাঙ্গার রমজান ভাই 1 লক্ষ টাকা দেবে, 50,000 এই 1 সপ্তাহের মধ্যে দেবে এবং 50,000 6 মাস পর দেবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। গাঙ্গুলিডাঙ্গায় রমজান ভাই 1 লক্ষ টাকা, 50,000 1 সপ্তাহের ভিতরে, আর 50,000 টাকা রমজানের পর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগোবারি দোয়া করি রমজান ভাইয়ের জন্যতে সহি সালামতে রেখো দুনিয়া যেতে, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তাহার কবুল করো ওগো দয়াবান। গফফার ও সত্তার তুমি বড় দাতা, মাফ করে দিও খোদা সব গুনাহ খাতা। 1 লাখ দিক দিল কোরআন বাঁচাতে, দিও গো সোনার সোনার জান্নাতে। একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে মজমুয়ার আমরা কেউ আছি, কেউ নাই? 5,000 10,000 2-3 হাজার টাকা দেওয়ার মতো মজমুয়াতে কেউ নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জি নাসির সাহেব, হাফেজ মিরাজ সাহেব বাড়ি, হাফেজ মিরাজ সাহেব আব্বা মায়ের দোয়ার জন্য 5,000 টাকা। একবার জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে মিরাজ ভাইও ছিল, আব্বা মায়ের দোয়ার জন্য 5,000 দিলা। 5,000 দান তুমি করিও গ্রহণ, রাখিও রাখিও তাদের করিয়া যতন। আমিন আমিন। দেখি গো মজলিস থেকে কেউ তো বলেন একজন। জি আসুন, 5,000 2,000 3,000 আপনার আজ নাই কাল দেবেন, কাল নাই পরশু। এখানে বলুন, লিখুন ইনশাআল্লাহ। অন্তত পক্ষে 6টা ছেলের ইজ্জতে বেঁচে যাক। চলে এসো, তুমি টপকি চলে এসো, তুমি টাকা নিয়ে আসবে, দরকার হয় আমার মাথার উপর দিয়ে চলে এসো। কে গো? 10,000 আছে এটা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। এই সেক্রেটারি সাহেবের স্ত্রী ফাতেমা বিবি 10,000 টাকা পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। মহিলাদের মজলিসে প্যান্ডেলে মহিলা যদি থেকে থাকেন মা জননী, আপনারাও পাঠান। ধন্য মা গো পুণ্যবতী ফাতেমা নাম, 10,000 দিল খোদা ওগো দয়াবান। 10,000 দিল দেখো কোরআনের জন্নতে, দিও গো জান্নাত ফাতেমার সাথে। আব্বা মা যত আছে ওগো কবর বিছেতে, রহম করিও খোদা দানের বরকতে। আমিন আমিন সুম্মা আমিন। বলেন জি। আমাদের চন্দ্রপুর কলেজের আহসান করিম সাহেব, অধ্যাপক ডক্টর আহসান করিম সাহেব বলছেন আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। চন্দ্রপুর কলেজের প্রফেসর অধ্যাপক আশরাফ, না কেউ, মনিরুদ্দিন সাহেব আছেন, জয়নাদ্দিন সাহেব আছেন, আশরাফ করিম সাহেব 10,000, আহসান করিম সাহেব, আহসান করিম সাহেব 10,000 টাকা। মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। একজন শিক্ষিত বড় গুণী মানুষ চন্দ্রপুর কলেজের, তিনি অধ্যাপক, তিনি প্রফেসর সাহেব মৌলানা, বড় শিক্ষিত বড় জ্ঞানী গুণী মানুষ। তিনি কোরআনের মুহূর্ত, কোরআনের মাহাত্ম্য, কোরআনের মর্যাদা বুঝেছেন। তাই তিনি 10,000 টাকা দিয়েছেন। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, দানকে তাহার কবুল করো ওগো দয়াবান। আমিন আমিন। বলুন। ইকাম্বার শেখ নওদা 3,000 টাকা দেবে, 500 টাকা। ইকাম্বার শেখ নওদা, ইকাম্বার শেখ নওদা বাড়ি 3, কাম্বার শেখ নওদা বাড়ি 3,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। 500 নগদ দিয়েছেন, মাশাআল্লাহ, মারহাবা। আর বাকি 2,500 টাকা দিয়ে দেবেন, মারহাবা। আল্লাহ রবি আরা বান্দা কাম্বার ভাইও ছিল, 3,000 টাকা দিয়া দোয়া যে গনিলা। দোয়া করি ওগো মারে তাহার জন্নতে, সুখ শান্তি দিও খোদা দোনো জাহানেতে। আমিন। কে? আচ্ছা দাতা, উনি আবার 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক।
নাই মজলিসে আর কেউ? আর মেরার সাদ্দাম ভাই বলছেন আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। মেরা বাড়ি সাদ্দাম ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। সাদ্দাম ভাই মেরা বাড়ি, মারহাবা। সাদ্দাম ভাই ও দেখো গো মেরাতে যে বাড়ি, 10,000 দেবে খোদাই গো পাক বাড়ি। 10,000 দান তুমি করিও কবুল, মাফ করে দিও খোদা জীবনের ভুল। আমিন আমিন বলুন। একটু তাড়াতাড়ি করে বলতে হবে, আধার কার্ডে লিঙ্ক দিলে হবে। শিল্পী দিদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, একবার জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। পুণ্যবতী নারী মা গো পর্দাতে বসিয়া, 6,000 দিলে তুমি এখানে পাঠাইয়া। শিল্পী বিবি নাম তোমার জানা জায়গা গেল, কবুল করিয়া খোদা রহমত গো দিয়া। আমিন। নাম বলেন এই বেনামে, এই দেখেন বেনামে আলহামদুলিল্লাহ 500 টাকা। আজকে 500 টাকা যারা দিবেন তাদের পয়সা আলাদা থাকবে, কোরআন শরীফের দাম হিসাবে নেওয়া হবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছেলেদের। আসুন, আর কেউ বলছেন আশিস সাহেব? জি, কেউ নাই আর? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কেউ নাই দাতা? 10,000 5,000 এর দাতা আর কেউ নাই? 2,000 3,000 এর দাতা কেউ নাই? অর্ধানসীনা মা জননী কেউ নেই? আপনাদের সময় ব্যয় করা হবে না। 6টা ছেলে হাফেজ হয়েছে বাবা, এদিকে নেমে এসো তো, 6 জনায় নেমে এসো। ও সোনার ছেলে, ও ছেলে এদিকে এসো। 3 ঘন্টা বসে আছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। আল্লাহ আকবার। খেয়েছে কি না খেয়েছে জানি না। বাস, এই 6টা ছেলে যাও, রুমাল নিতে হবে না, হাতে হাতে পয়সা নাও, সকলে যাও, এই ময়দানে যাও। না, হাতে হাতে নিয়ে চলে যাও, যাও তো বাপ। 6 জনা 6 দিকে যাও। রুমাল নাও, রুমাল নাও, একটা রুমাল 2 জনে ধরো। চটি পিনতে হবে না বাপ, লোক আছে যে, চটি খুলে রাখো। এই ছেলে রুমাল দাও তো, এই রুমাল গুলো দাও, এই ছেলে দাও, দাও না রুমাল, এই ছেলে রুমালটা দাও। চলো। আচ্ছা, মহিলাদের ওখানটাতে নাসির সাহেব, জি জি, মহিলাদের ওখানটাতে 2 জনকে, 2টো বাচ্চা ছেলেকে দায়িত্ব দেন, পাঠিয়ে দেন। আপনারা রুমালে দেবেন, সময় নষ্ট করা হবে না। আমি আপনাদের বলে দিচ্ছি, ঘোষণা দিয়ে দিচ্ছি। কই? আপনাদের বলি, আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার প্রথম সারি বক্তাদের মধ্যে থেকে অন্যতম একজন প্রথম সারির বক্তা, বক্তব্য জগতের এক নতুন শুভ সূচনার চিরন উদ্দীপ্ত, যিনার প্রশংসায় আমি আপনাকে কি বলবো, আপনাদের সকলের কাছে পরিচিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ওয়াইজিন জনাব হযরত কারি মাওলানা জয়নুল আবেদিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া দামাত বরকাতুহুম। তিনি বর্তমান আলীনগরে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা খুলেছেন, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি আপনাদের সামনে কিছু অল্প সময় কথা রাখবেন। তারপরে হয়তো মনিরুদ্দিন সাহেব এসছেন, আপনাদের পাশে বসে আছেন, তিনি কথা রাখবেন। নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব কথা বলে দোয়া করবেন। আপনারা খুব ধীরস্থিরভাবে বসুন। শীতল গ্রামের একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমি বেনামি 500 টাকা যারা দিবেন শেষে বলে দেওয়া হবে। বুঝুন, হযরতের শরীর খুব ক্লান্ত, একজন কাছের আত্মীয় ইন্তেকাল করেছিলেন। উনি জানাজা পড়িয়ে ঘুষখারার কাছে মাঝে ছিলেন, যা আপনারা জানেন না। উনি ঘুষখারার ওখানে জানাজা পড়িয়ে আবার দ্রুত এলেন, বলছে বাবা আজকে একটু ছুটি দিয়ে দাও, আর আসছি না। আমাদের একবারই ছুটি নেন, তবুও ক্লান্ত শরীর নিয়ে আবার ছুটি এসছেন। এরপরে ইনশাআল্লাহ আকাশ সাহেব 10 মিনিট রাখবেন, তারপরে মুফতি মনিরুদ্দিন